দল থেকে বাদ পড়ার পর আবারও দারুণ এক প্রত্যাবর্তনে ফিরে এসেছেন তিনি। ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থের মনোনয়নও পেয়েছেন তিনি। কেমন ছিল মাঝের এই সময়টা জানবো বাংলাদেশ নারী দলের ক্রিকেটার শারমিন সুপ্তার কাছ থেকে। 2021 সালে আমরা কোয়ালিফাই করি ওয়ার্ল্ড কাপ। 2022 সালেও আমার ভালো যায়, 2022এও ওয়ার্ল্ড কাপটা খেলি, আলহামদুলিল্লাহ ভালো যায়। দেন মাঝখানে 14-15 মাস 16 মাসের মতো টিমের বাহিরে, এবং এই সময়টা আমার কাছে মনে হয় যে না, আমি আগে যেভাবে প্র্যাকটিস করতাম ওইভাবে প্র্যাকটিস করলে আমার টিমের জন্য এবং আমার জন্য খুব বেশি ভালো কিছু হবে না। দেন কামব্যাক করার তো সবারই একটা ইচ্ছা থাকে, এবং আমার কাছে মনে হয়েছে আমার নিজেকে একটু বেটার পরিবর্তন করে আমার কামব্যাক করতে হবে, কারণ আমি যতটুকু সময় খেলতে চাই আমি আসলে বেটার ক্রিকেট খেলতে চাই। যদি আমরা চিন্তা করি অ্যাভারেজ ক্রিকেট খেলবো, অ্যাভারেজ প্লেয়ার হয়ে আসলে লাভ নেই। তো আমার মধ্যে ওই জিনিসটা ছিল এবং ওই প্রসেস অনুযায়ী কাজ করেছি। জাতীয় দলে ফেরার আগে আম্পায়ারিং এর কোর্স সম্পূর্ণ করেছিলেন এই ব্যাটার। 98 জনের মধ্যে হয়েছিলেন দ্বিতীয়। ধরেই নেওয়া হচ্ছিল শেষ হয়ে যাচ্ছে তার ক্রিকেট ক্যারিয়ার। না না না, এইটা একদমই ভুল ধারণা। সব কিছু মিলে আসলে করা জানার জন্য আমি আম্পায়ারিং কোর্সটা করে সব থেকে যেটা উপকার হয়েছে, অ্যাজ এ প্লেয়ারও আমরা অনেক সময় মাঠে অনেক ল জানি না। প্লেয়ার হিসাবে সবারই আসলে ল না জানার কারণেও অনেক সময় আমরা আম্পায়ারকে দোষারোপ করি, বা আরেকটু বেটার জানলে আমার টিমের জন্য অনেক সময় বেটার কিছু হবে। যেমন টাইম আউটটাই চিন্তা করেন যে সাকিব আল হাসান যদি ওই সময় না নিত, হয়তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতাম না। তো আমার কাছে মনে হয়েছে যে আম্পায়ার এই কোর্সটা আমাকে অনেক হেল্প করেছে ক্রিকেট নলেজটা ডেভেলপ করার জন্য। সবকিছু যেখানে শেষ সেখান থেকেই নতুন যাত্রা শুরু করেছেন সুপ্তা। মস্কো ক্রিকেট একাডেমিতে করেছেন কঠোর পরিশ্রম, অনুশীলন করেন পুরুষ ক্রিকেটারদের করা বলে। আমি বলবো যে আমার যে সময়টা, প্র্যাকটিসের যে সময়টা এখানে ছিল, আমি পুরো সময়টা এখানে ছিলাম, এবং মস্কো আমাকে প্র্যাকটিসের যে সাপোর্টটা এটা পুরোটা দিয়েছে। সাকিব তামিমদের কোচ সালাউদ্দিনের কাছে তালিম নিয়েই আয়ারল্যান্ড সিরিজে বাজিমাত করেছেন সুপ্তা। নিজের ব্যাটিং ইন্টেন্ট বদলে আগ্রাসী ব্যাটিং করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। শীর্ষ যেভাবে ফিরেছেন, নেহাতি তা নিয়ে তৈরি হতে পারে সিনেমা, এমনটাই বলেছিলেন কোচ সালাউদ্দিন। প্রত্যেকটা মানুষের যে কোনো ফেসে যে কাজ করে, সেখানে সবারই কমফোর্ট জোনের বাইরে আমরা বের হতে চাই না। স্যার আমাকে চাইতেন সবসময় যেন আমি আমার কমফোর্ট জোনের বাইরে এসে হার্ডওয়ার্কটা করি। স্যার এই জিনিসগুলো এবং সাইকোলজিক্যালি যে জিনিসগুলো, এগুলো অনেক আমাকে ডেভেলপ করতে হেল্প করেছেন। চেষ্টা করেছি যে সুযোগ হলে যেন আমি আমাকে নিয়ে সবার যে ধারণাটা, এটা যেন অ্যাটলিস্ট আমি কিছুটা হলেও চেঞ্জ করতে পারি, যে না আমি বেটার ক্রিকেট খেলতে পারি। যদি কখনো আপনার এই কামব্যাক নিয়ে বায়োপিক বানানো হয়, সেই সিনেমার নায়িকার চরিত্রে আপনাকে দেখা যাবে কিনা? এটা এখনো বলতে পারছি না, এটা বিশাল বড় একটা বিষয়। এটা নিয়ে এখনো ওভাবে কখনো ভাবিও নেই, স্বপ্ন দেখিনি। এটা আসলে এখনো বলতে পারছি না। সানজানা আইভি, যমুনা স্পোর্টস, ঢাকা।